ভাই আমার ভাই কি হয়েছে এটা ব্যাপারটা কি ভাই ভাই কি সমস্যাটা কি ভাই জানতে পারি একটু জানতে পারি না আমি ভিডিও করতেছি গাড়িটার নাম্বার নিচ্ছি আপনার আমার যাত্রী যেহেতু নিয়ে গেলেন এই জন্য নিলাম আর কি। র্যাবের পোশাক পরিবর্তন হতে না হতে ঘটে গেল বড় ধরনের একটি ছিনতাই। আপনারা শুরুতে ভিডিওতে দেখেছেন কিছু লোক র্যাবের পোশাক পরে একটি লোককে মারধর করে বাস থেকে নামিয়ে নিয়ে যাচ্ছে। জানা গেছে লোকটি বিদেশ থেকে 21 লক্ষ টাকা এবং স্বর্ণ গহনা নিয়ে বাসে করে বাড়ি যাচ্ছিলেন। পরে একটি গাড়ি বাসটিকে আটক করে র্যাবের পরিচয় দিয়ে লোকটিকে বাস থেকে নামিয়ে তারা নিয়ে যায়। পরে লোকটিকে অজ্ঞাত স্থানে নিয়ে লোকটির পায়ে গুলি করে তার কাছ থেকে 21 লক্ষ টাকা এবং স্বর্ণ গহনা নিয়ে যায়। চলুন কথা না বাড়িয়ে লোকটির মুখ থেকে আমরা শুনি তার সাথে কি ঘটেছিল এবং এরা কারা ছিল। র্যাবের পরিচয় দিয়ে তার কাছ থেকে 21 লক্ষ টাকা এবং স্বর্ণ গহনা নিয়ে গেল। আনুমানিক সন্ধ্যা 7টার দিকে আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দিই, বিকজ আমার কাছে কিছু ফরেন কারেন্সি ছিল, সো ওইগুলো আমি চেঞ্জ করে আমাদের কুমিল্লাতে নিয়ে আসবো। আমাদের গাড়িকে একটা হাইএক্স গাড়ি মানে সামনে এসে দাঁড়াইলো। ওখান থেকে 4-5 জন র্যাবের মানে ভুয়া র্যাবের কোটি পরে পোশাকধারী, হাতে গান ছিল, হ্যান্ডকাপ ছিল, ওগুলো নিয়ে আসছে। আইসা আমার গাড়িতে আসলো। আমি আমার কাজিন পাশাপাশি সিটে জায়গা পাই নাই, ও একটা সিটে বসছিল, আমি একটা সিটে বসছিলাম। ও আইসা আমাকে জিজ্ঞাসা করলো যে তোর সাথে যে আরেকজন ছিল ও কোথায় আছে। তখন আমি বললাম যে আমি জানি, প্যাসেঞ্জার বলতেছি এখানে বসছে। পরে আমাদেরকে দুজনকে টানা হেঁচড়া করে নিয়ে যেতেছে। নিয়ে যাওয়ার পরে আমি বললাম যে আপনাদের কার্ড দেখান, আমার অপরাধকে, আমি বিদেশ থেকে আসছি, আমার সাথে পাসপোর্ট আছে, আমার সাথে টাকা আছে। তখন আমি বুঝতে পারলাম যে ওরা র্যাব না, ওরা ডাকাত। কারণ আমার তো র্যাবের সাথে কোনো সম্পর্কই নেই, পুলিশের সাথে কোনো সম্পর্কই নেই, কারণ আমি বাইরে থাকি, আমি দেশে আসছি। তো আমার তো এইগুলো সম্পর্ক থাকার কথাই নেই। তখন আমি চিৎকার করে বলতেছিলাম যে ওরা ডাকাত, ওরা ডাকাত, ওরা ডাকাত, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। প্যাসেঞ্জার যারা ছিল ওরা উঠা দাঁড়াইছে, 2-1 জন উঠা বলতেছে আপনারা এভাবে নিয়ে যাচ্ছেন কেন, আপনাদের আইডেন্টি কার্ড দেখান বা আপনাদের আইডেন্টিফাই করার জন্য ওদেরকে কার্ড দেখানোর জন্য বলতেছিল। কিন্তু ওরা এগুলো দেখাতেছিল। পরে এক পর্যায়ে ওরা আমার পায়ে গুলি মারে, সিটের উপর আঞ্জা করে ধরে রাখছি, মানে জোর করে ধরে রাখছি যাতে আমার না নিতে পারে। তখন আমি চিৎকার করে বলতেছি আমি যদি অপরাধ হয়ে থাকি আমাকে থানায় নিয়ে চলেন, আমার সাথে টাকা আছে, আমার সাথে পাসপোর্ট আছে, আমি আজকেই বিদেশ থেকে আসছি, আপনারা আমাকে বাঁচান। আমি অপরাধ হলে আপনারা আমাকে থানায় নিয়ে চলেন, থানায় নিয়ে চলেন, থানায় নিয়ে চলেন। অনেক কাকুতি মিনতি করছি। পরে এক পর্যায়ে ওরা আমাকে টাইনাইয়া হেসড়াইয়া ওরা ওদের গাড়িতে তুলে ফেলে। পরে প্যাসেঞ্জাররা সবাই নাইমা ওদেরকে আর পায় নাই। ওরা গান দেখায় সবাইকে ভয় দেখাচ্ছিল। পরে আমাকে গাড়ি টান দিয়ে নিয়ে গেছে। পরে ওরা একটু যাইয়া আমার হাতের হ্যান্ডকাপ খুলে আমাকে হাতে বাঁধন, মানে হাতের পিছন নিয়ে হাত বাঁধার পরে চোখ বাঁধে, তারপরে মাথায় ক্যাপ পরিধান করে। পরে 3-4 ঘন্টা পরে কোথায় নিচে কি আসবে সেটা আমি জানি না, কোনো গাড়ি ঘোড়ার শব্দ ছিল না। পরে আমাদেরকে লাথি দিয়ে ফালায় ওরা চলে গেছে আমাদের দুজনকে। পরে আমাদের মানে তো তখন সেন্স কাজ করতেছিল না যে আসলে কি হইতেছিল এই ঘটনাটা। পরে আমার কাজিন আমাকে হাত দিয়ে কামড়ে আমার মুখ থেকে ও আমার হাতগুলো খুলে দেয়, চোখের বাঁধনগুলো খুলে দেয়। পরে 3-4 মিনিট রেস্ট করার পরে আমরা দেখি যে একজন ঘাস কেটে দিক দিয়ে যাইতেছে। পরে আমি বললাম যে ভাই আমাকে একটু ফোনটা দেন, আমি একটু বাড়িতে ফোন দেবো। ওনার সাথে ফোন ছিল না, আরেকটা লোক উনি ডাইকে আনছে, কারণ আমার পাও দিয়ে প্রচণ্ড ব্লিডিং হচ্ছিল। পরে একটা পর্যায়ে যে হাতগুলা যে বাঁধন খুলছে না ওগুলো দিয়ে আমি পাগুলা বাঁধি, আমার পাওটার রক্তটাকে বন্ধ করার জন্য একটু চেষ্টা করি। পরে একটা লোক থেকে আমি একটা ফোন নিয়ে আমি আমার ওয়াইফকে ফোন দিয়ে বলি যে আমার সাথে এরকম ঘটনা করছে, তুমি একটু কষ্ট করে এশিয়া লাইন কাউন্টারে যাও, যে ওইখানে দেখছি যে বাসের যারা প্যাসেঞ্জার ছিল বা বাসের ড্রাইভার উনি দেখছি ভিডিও করছে।